হিন্দু সংহতি সংগঠনের সদস্যরা তারাও পথে নেমেছেন। কেন? কারণ 12 জন সনাতনী প্রতিবাদী তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং সেই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে আজ প্রতিবাদে নামেন তারা। শিয়ালদহ থেকে শুরু হয় মিছিল এবং এই মিছিলে ধীরে ধীরে পায়ে পায়ে এগিয়ে যায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত। দীপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদ হাজার হাজার মানুষজন তারা কিন্তু পথে নেমেছেন। দিনের পর দিন অত্যাচার করা হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তার প্রতিবাদে আজকে হিন্দু সংহতি তারা পথে নেমেছেন। হাজার হাজার সনাতনী হিন্দুদের নিয়ে তারা আন্দোলন করছেন। সনাতনীদের ভয় লাগে না, আমরা গেরুয়া নিয়েছি মানে আমাদের ভয় নেই, আমাদের জেলে রেখে আমাদের মনোবল ভাঙা যাবে না। দীপু দাসের রক্ত হবে না কেউ ব্যর্থ। হিন্দু হিন্দু ভাই ভাই। ইউনূস আর মমতা ব্যানার্জির তো আঘাত রয়েছে, কারণ এই দীপু দাসকে যেভাবে মারা হয়েছে ঠিক তেমনি আজকে হরগোবিন্দ দাস চন্দন দাসকেও ওইভাবে কুপিয়ে মারা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশকে ভয় পায় না। আমরা সনাতনী হিন্দু, আমরা সেই হিন্দুর ঘরে জন্মেছি, সেই হিন্দুরা বুক ফুলে জেল থেকে বেরিয়ে এসেও প্রতিবাদে নামতে পারে। এইভাবে পিটিয়ে পিটিয়ে মারা হয়, এইভাবে পিটিয়ে মারা হয়। আমি ছবি দেখাই, সেটাই নাটকীয় রূপ তুলে ধরা হচ্ছে। দীপু চন্দ্র দাস, পিঠ লেখা আছে দীপু চন্দ্র দাস। এভাবেই দীপু চন্দ্র দাসকে পেটানো হয়, সেই ছবিটাই তুলে ধরছেন শিয়ালদাতে। একই পরিস্থিতি একই হয়ে গেছে, একই পরিস্থিতি হয়েছে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের পরিস্থিতি একই হয়েছে। এই বাংলায় যেভাবে হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়, ওপার বাংলায় দীপু দাসকে যেভাবে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়, হিন্দুদের স্বার্থে হিন্দু রক্ষার্থে এই মুহূর্তে তারা রাস্তায় নেমেছেন। ভয় লাগলে তো বেরোতাম না, ভয় লাগলে সামনে দাঁড়াতাম না, লুকিয়ে থাকতাম। ভয়ের ব্যাপার নয়। আজকে আমরা এই বার্তা দিতে চাই, ইসলামী মৌলবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে সমস্ত পৃথিবী জুড়ে। এগুলোতে কোনো ভয় নেই, নিজের ধর্মের স্বার্থে নিজের জাতির জন্য যেখানে যা কিছু করার প্রয়োজন আমরা করব। হিন্দু সনাতনী প্রতিবাদী আন্দোলনকারীরা তারা বলছেন এই বাংলাতেও হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমরা পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়, তাই আগামী দিন যাতে সুরক্ষা থাকি সেই জন্য আমরা তার বিশাল বৃহত্তর আন্দোলন এবং হিন্দু জোট করার জন্য আমরা সমবেত হয়েছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।